আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে। খুবই কষ্টের ভিতর দিয়ে গিয়েছে দিনটা। কত রাত থেকে আমার মোটরে এরকম পানি উঠতেছিল না, তাই যে পানিটা মজুদ ছিল ড্রামের মধ্যে বা বালতিতে, তো এগুলি দিয়ে আমাদের এখন প্রয়োজনীয় কাজকাম চলতেছিল। তো সকালে আমি অফিসে চলে যাই। তো যাওয়ার পরে এখন খোঁজ নিই কয়েকবার, তো পানি তো ওঠে না। তারপরে আমি আর্লি লিভ নিয়ে চলে আসি 12টায়। তো 12টা থেকে সে অনেক পরিশ্রম করেছি, তো পানি ওঠানোর কোনো ব্যবস্থা হয় না। দুজন মিস্ত্রির সাথে কথা বলেছি, তারপরেও এরকম বলে যায় একজন মিস্ত্রি, সে বলে আর আসেনি। তো যাক, আসলে তকদিরে ছিল কষ্ট। তো বাজারে এবং বাসায় বেশ দৌড়াদৌড়ি করেছি। তারপরে আল্লাহর রহমতে একজন মিস্ত্রি আল্লাহ মিলিয়ে দিয়েছেন রাস্তার মধ্যে, তো ওনাকে নিয়ে আসি। তারপরেও 2বার জিনিসপত্র কিনতে হয়। তো আলহামদুলিল্লাহ অনেক কাজ কাম করে আল্লাহর রহমতে মোটরটা ঠিক হয়েছে। তারপরে আল্লাহর মেহেরবানি এরকম পানি উঠেছে ট্যাঙ্কিতে। তো দেখতেই পাচ্ছেন গতকাল থেকে ঘরের মধ্যে থালা বাসন, তারপরে ডেক্সি, বিভিন্ন এরকম পাতিল, অনেক আড়ি পাতিল জমে আছে, এগুলো ধৌত করা হয়নি। তো আমার ওয়াইফাই একা কাজ করে অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু অসুস্থ তো আছে, তার ঠান্ডা আছে প্রচুর। তো যাক, আমি পরে কি করব, তো নিজেরই এরকম হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিতে হয়। তারপরে আমি যখন আজকে এরকম রাত 9টার সময় যখন এরকম মোটর ঠিক হয়, ট্যাঙ্কিতে পানি ওঠে, তো আমি সব কিছুকে এরকম হিম্মত করে এরকম ধৌত করতে শুরু করলাম। তো আল্লাহর রহমতে সব কিছু ধৌত করা হয়ে গেছে। তারপরে এরকম পানির অতিরিক্ত একটা ড্রাম আছে, এরকম ড্রামটাও পানিতে ভরে রাখলাম। অনেক সময় পানি ওঠে না বা বিভিন্ন প্রবলেম হয় মোটরে, তো তখন মজুদ পানিটাও আল্লাহর মতো অনেক কাজে লাগে। তো এই জন্য পানির ড্রামটা ভরে নিলাম। তো এই যে পানিটা পেয়ে আসলে অনেক খুশি লেগেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আমার মামনি, তারপরে বাবাটা, এরাও একদম অস্থির হয়ে যাচ্ছিল, গোসল করেনি সারাদিন। তো রাতের বেলা যখন এখন সব কিছু ওকে হয়েছে, তো ওরাও 10:30 দিয়ে গোসল করেছে। তো পানি দেখে ওরা অনেক খুশি হয়েছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি সবাই। তো আসলে এটা একটা বড় বড় নিয়ামত পানি। যখন না থাকে তখন আসলে নিয়ামতের মূল্য বোঝা যায়। তো আল্লাহ তাআলা কত আম করে দিয়েছেন, কত অ্যাভেলেবল করে দিয়েছেন আল্লাহ তাআলার এই নিয়ামতকে। তো সত্যি বুঝে আসে যখন সংকট শুরু হয় বা কোনো একটা প্রবলেম দেখা দেয়। তো ভাই যাক, আসলে অনেক ভালো লাগলো যখন পানিটা পেয়ে যায়। তো আমরা গোসল করে নিই, প্রয়োজনীয় কাজ সেরে নিই, তারপর রান্নাবাড়ি হয়। তো খাওয়া দাওয়া, তো মনে হয় আকাশে চাঁদ উঠেছে এমন অবস্থা। তো তারপরে আমরা রাত্রে খাবার দাবার করি মোটামুটি 11টার দিকে। যাই ছিল সাদামাটা সব তৈরি করা হয়েছে। তো আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন। তো আসলে সব কিছু পানি আসার পরই করা হয়েছে। তো সারাটা দিন আসলে একটা পেরেশানি, একটা ব্যস্ততা, অস্থিরতা। তো আসলে কষ্টের বিষয়গুলো শেয়ার করলাম। তো এর অর্থ এটা নয় যে আসলে না শুকরিয়ার জন্য এটা শেয়ার করেছি। উদ্দেশ্য হচ্ছে এটা, আসলে এরকম বিভিন্ন হালত বা বিভিন্ন অবস্থা মানুষ আসতে পারে, সবসময় যে একরকম চলবে এমন নয়। বিভিন্ন অসুবিধার হালতও আসতে পারে। তো এই অবস্থায় যেন সবর করতে পারি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারি, এই জন্য আসলে এটা শেয়ার করা।
তো আসলে মানুষ যখন সবসময় একটা এরকম মানে একটা ভালো আলোতে চলে, তো সে আসলে বুঝতে পারে না। এই জন্য মানুষের এরকম